এত সহজভাবে যে তাল নেওয়া যায় তা আমি কখনোই আগে জানতাম না। যদি জানতাম তাহলে মিস করতাম না। তাই তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, এত সহজভাবে আমি তাল নিছি। তো তাল নেওয়ার জন্য কিন্তু তাল খাওয়া হয় না, তাই না? আর তাল নেওয়া অনেক কষ্টের। তো আমার জন্য অনেক কষ্টের, অন্য কে কী করে আমি জানি না। কাপড় ধোয়া, তাল নেওয়া আর কি, এইসব আমার খুব কষ্ট লাগে। তো এখানে আমি তাল নিছি 3টা। আমার মামাতো ভাই 3 দিন ধরে ফোন দিতেছে যে হাসিনা তাল নিয়ে যা, গাছের তাল শেষ। তো আমি যাই না। আমি কই বিরক্ত লাগে, মনে মনে কই যে, পরে আমি বলি যে সময় নেই আমার কাছে। 3 দিন পর আমার মামাতো ভাই বাইকের পিছনে করে তাল নিয়ে আসছে বাসায়। আচ্ছা, তাল মানে দিয়ে গেছে, এখন কিছুই করার নাই। কারণ আমি সচরাচর তাল নিই না, যা করে আমার আম্মুই করে। তালের মধ্যে আমি নাই। আমার বিরক্ত লাগে তাল দেখলেই, হাত ব্যথা করে। তো এখানে সুন্দর করে একটা পলনি নিছি, নেওয়ার পর সুন্দর করে এখান দিয়ে ডলে তারপর আমি তালগুলো নিছি, আর একটু পানিও দিই নাই। আর এই বুদ্ধিটা দিছে আমার আম্মু। ফার্স্ট টাইম আমার আম্মুর বুদ্ধি একটা কাজে লাগছে। কিন্তু এই পর্যন্ত যা আমার আম্মুর বুদ্ধি শুনছি, 20-এর মধ্যে 15 মানে ফেল আমি। আমার আম্মুর বুদ্ধি এই জন্য আমি কখনোই শুনি না, কানে নিই না। আমি নিজের বুদ্ধি দিয়ে চলি। তো সুন্দর করে 2টা নিয়েছি, তারপর ভাবলাম যে একটু হয়ে গেছে, এত সহজ, তাহলে আরেকটা নেই। 4টা তাল দিছিল, একটা আরেকজনকে দিছি, আমার বাসার ভাড়াটি আর কি, ওকে দিছি। তো সুন্দর করে, আর এত সুন্দর ঘ্রাণ। আর এই তালটা মনে করেন যে আমরা ছোটোবেলায় আমার আম্মু নিত, আর আমরা বসে বসে এই মানে বিচি খাইতাম, ভালোই লাগতো। এখন আর ভাল লাগে না। আর তাল যদি জাল করতো, ওই তালের মধ্যে মানে পাতিলের মধ্যে সাইডে কীরকম একটা ফুটি পড়তো, এই জন্য তাল খাওয়া হয় না, কি খাই না ছোটো থেকে। এরকম শক লাগতো আমার কাছে মনে হয়েছে যে পাতিলটাই বাদ হয়ে গেছে, এরকম একটা। তো আমার তালটা এখন আঁশ কিন্তু নাই, মোটামুটি মানে 1-2টা আসছিল, এটা থাকবেই। তারপরও ভাবলাম যে একটু চেলে নেই। তো চালার পর দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি ভাবতেই পারি না যে এতটা সুন্দর হবে, বিশ্বাস করেন। দেখেন তালের রসগুলো অনায়াসে এত সুন্দরভাবে বের হয়েছে। তো সুন্দর করে এখানে আমি চালের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়েছি, দিয়ে তারপর এটা আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর তারপর আমি এটা বানাবো। কারণ ভিজিয়ে রাখলে পিঠাটা সুন্দরভাবে ফুলে আর কি, মানে সুন্দর পারফেক্ট হয়। তো এখন আমি গোসল করব, গোসল করে তারপর আমি পিঠাটা বানাবো। তো পিঠাটা আমি বানানো শুরু করে দিছি। আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি আর কিছু বলতে পারবো না। এমনিতে আমার ভিডিও করতে ভালো লাগে না, অনলাইনেও ভালো লাগে না, অফলাইনেও ভালো লাগে না, কাজ ছাড়াও ভালো লাগে না। আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই।